লোকটা কয়, হাফিজ ভাই কেমন আছেন? আমি বুঝতে পারি না লোকটা হিন্দু মানুষ। সালামের পর পাশের লোকটা বলে, কে? বলে চিনো না? হিন্দু বলে চিনো না? বলে না তো। বলে এই বান্দা তো আমাদের দেশের একজন ভালো আলোচক। বলে তুমি হিন্দু হয়ে কেমনে জানো? বলে আমি প্রতিদিন বয়ান শুনি, তার মোনাজাতে আমার চোখের জল ফেলি, আমার চোখের জল পড়ে। এরে নবীর আশিক, নবীর আদর্শের সম্মান একটা বেঈমানও যদি দুনিয়াতে দেয়, আমার আল্লাহ কি তাদের থেকে দরদি আর মায়া কম? আমার আল্লাহ কেন বান্দা তোমাকে মহব্বত করবে না? আমার এই সুন্নতের বরকতে একটা সুদখোর যদি আমারে মহব্বত করে আর সম্মান করে, ওরে আল্লাহর গোলাম, যেই মহব্বতটা সুদখোরের অন্তরে ঢুকাইয়া দিলেন আমার আল্লাহ, মানুষের অন্তরে আমার প্রতি মায়া ঢুকাইয়া দিলেন যে আল্লাহ, ওই আল্লাহ কেন আমাকে মায়া করবে না? অবশ্যই মায়া করবেন। আল্লাহ বলেন, কেমন মায়া করব? তোরে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। হামসিরাতে মুস্তফা দরদামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বশর গিরে লাজিম তাবয়াবি আয়ে পেশা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমার মাথার চুলগুলো যদি একটু যুবকের মতো লম্বা থাকে, লম্বা, যেই যুবক চুল আঁকা বাঁকা রাখছে সেও বলবে, হুজুরের এত সুনাম শুনি, চুলগুলো এরকম কেন? বলবেনি? হুজুরের এত সুনাম কিন্তু চুলগুলো এমন কেন? যদি কয় তোরটা এমন কেন, কয় আমি তো নষ্ট হয়ে গেছি, হুজুরের চুল এমন কেন? তাহলে আমার চুল উল্টা পাল্টা হলেও মানুষের দিলের মধ্যে আঘাত আসে। আর আমি চুলটাও মদিনার লাইনে যখন রাখছি, ওই বান্দা যারা উল্টা পাল্টা রাখে তারাও কিন্তু আমার চুল দেখে মনটা খুশি, বলে এই রকম তো রাখাটাই ভালো লাগে। তার দিলের মধ্যে মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। কারণ আল্লাহ বলেন, যেই বান্দা আমার মহব্বতকে প্রাধান্য দিয়া নবীর আদর্শের মালা গলায় পড়বে, আমি আল্লাহ সারা দুনিয়ার মাখলুকাত তার গোলাম বানায় দিব। খাকো বাদ আবো আতিশ বান্দা পামানে তু মুর্দা বাহক জিন্দা থেকে ফিরে থাকো। নবী তোমাদের কাছে যা নিয়ে আসছেন গ্রহণ করো। কি নিয়ে আসছেন? নবী নিয়ে আসছেন সুন্নতের আদর্শের আমল। নবী সুন্নতের আমল দিয়ে গেলেন, এগুলো গ্রহণ করো। নবী উম্মতের সামনে উত্তম আদর্শ হাদিয়া দিলেন, এগুলো গ্রহণ করে নাও। এবার কথা হলো, যারা নবীর সুন্নতের বয়ান শুনেন, সুন্নত মানেন না, যদিও 12ই রবিউল আউয়ালে রাস্তায় মিছিল করেন নবীর আগমনে, অথচ আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের খবর নাই। ওই বান্দাগুলো নবীর সুন্নত মানে না, নবীর সুন্নত অনুযায়ী টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই। এই নবীর সুন্নাত আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়ার লাইনে চলতে গিয়া কত দামি 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 ক্ষমতাওয়ালারা, নমরুদ, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা তো আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নবী রাসূলদের বিরোধিতা করে, নবীদের কথা মানে নাই, মন গড়া চলেছে। টাকা পয়সার অভাব নাই, কিন্তু কি দুঃখ, আজ তাদের নাম নেওয়ার মতো একজন মানুষ এই জমিনের মধ্যে নাই। সারা দুনিয়ার বেঈমানের ভিতরে তাকায় দেখেন, ফেরাউন নামে কেউ আছে? নমরুদ নামে কারো কেউ আছে বাড়িতে? কাউকে যদি বলে 1 লাখ টাকা মাসে দিব, নামটা শুধু মিস্টার ফেরাউন রাখবি, কোন হিন্দু কোন বৌদ্ধ কেউ রাজি হবে না। তবে আমার সন্দেহ লাগে, বেহা
নামদারি মুসলমান হয়তো রাজি হইতে পারে টাকার লোভে। কয়েক লাখ টাকা পাইলে সমস্যা কি, দেন। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। সেই ফেরাউনের লাশ মাটিতে আছে না কোথায়? জমিনের নিচে না উপরে? কোথায়? মিশরের মধ্যে পড়ে আছে রে মানুষ। আল্লাহ দেখায় দেয়, দেখ এত ক্ষমতা, এত দাপট। 40 বছরে ফেরাউনের অসুস্থতা কোনোদিন আসে নাই। ওই ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। ওর টাকার অভাব ছিল, ও ভাই টাকার অভাব ছিল, ক্ষমতার অভাব ছিল। কেমন ক্ষমতা? আমেরিকার মতো। ওরে ফেরাউন সারা বিশ্বের মধ্যে একজন পরাশক্তি নামে পরিচিতি লাভ করলো, এত ক্ষমতা ওই ফেরাউনের। কিন্তু আজ কি হালাত, পরিণাম ফলটা কি হইল দেখো। তাকাইয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তাকায় দেখো এই মিথ্যাবাদীদের হালাতটা কেমন। এদের লাশ মাটিতে গ্রহণ করে না, এদের শরীরে মশামাছি পড়ে না, মশামাছি ঘৃণা করে, এদের লাশ পড়ে আছে আজও পর্যন্ত এদের নাম কেউ স্মরণ করে না। নাকি এদের নামে দুই একটা ওরস মোবারক বাংলাদেশে হয়, কোন সেমিনার হয় ফেরাউনের নামে। আল্লাহ যদি এদের নাম কোরআনে না দিতেন তো দুনিয়ার কেউ তো জানতোই না ফেরাউন নামের এক বেঈমান জমিনে ছিল। ও আল্লাহর বান্দা, অথচ সমস্ত আম্বিয়ায়ে কেরামের নাম স্মরণ করে মানুষ কলিজা ভরে। সাহাবায়ে কেরামের নাম, সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, হুজুরের কাছে গিয়ে কয় হুজুর দোয়া করেন, একটা নবীর নামে আমার সন্তানের নাম রাখবো, একজন সাহাবীদের নামে নামটা রাখতে চাই, একজন আল্লাহর ওলিদের নামে আমার সন্তানের নামটা রাখতে চাই। খাজা মাইনুদ্দিনের নামে দোয়ার মাহফিল, হাটহাজারীর হুজুরের নামে দোয়ার মাহফিল, ঠিক নেই? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে দোয়ার মাহফিল, এইরকম ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির নামে দোয়ার মাহফিল, সাহাবায়ে কেরামের নামে নামে মাদ্রাসা মসজিদ। অথচ তাদের টাকা নাই, পয়সা নাই, গরিব আর গরিব, দিন আনে দিন খায়। আজকে সারা দুনিয়া জোড়া তাদের নাম আর সম্মান। অথচ কোটি কোটি কোটি, সহস্র কোটি, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বর্তমানের হিসাবের থেকেও আরো দাপটওয়ালা ছিল, তারা টাকাওয়ালা ছিল, তাদের নাম নেওয়ার কেউ নাই। অতএব ফাইনাল ভাবে কপালে লেখা রাখে যুবক, ওই ফেরাউনের লাইনে যদি চলো পরিণাম ফল তোমারটাও এমন হবে। আর যদি নবীর আদর্শ নিয়ে চলো, তুমি এলেম থাক আর না থাক, বড় আলেমও যদি না হও, এলাকার উলামায়ে কেরাম তোমার নবীর আদর্শ পালনের কারণে সব আলেম উলামারা দোয়া করবে, তোমার মা বাবা দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাকে কবরে যাওয়ার পরে নাজাতের ব্যবস্থা করে দিবেন। অতএব ভালো করে শুনে নাও, ফেরাউনের পথ অনুসরণ করিও না, নমরুদের বাহাদুরি অনুসরণ করিও না, ওই সাজ্জাদের বাহাদুরিকে নিজের দুনিয়ার সম্মানের পুঁজি বানাইও না। ওই সম্মানের কোনো দাম নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডব্লিউ বুশ এত দাপট দেখাইয়া কি হলো? পরিণাম ফলে জুতা মোবারক। কথা বলেন না? কিন্তু আল্লাহ মাফ করেন, নাউযু বিল্লাহি মিন যালিক। এমন কোন আল্লাহওয়ালা কি জুতা, এরকম জুতার সাথে মোলাকাত হয়েছে? বেইজ্জতি হয়েছে? না না, বরং একজন আল্লাহর খাস বান্দা, ওলিয়ে কামেল, আলেম, একে যদি কোনো বখাটে মানুষ উল্টা পাল্টা বলে, ওই আল্লাহওয়ালার জবাব দেওয়া লাগে না, তার পক্ষ থেকে জবাব দেনেওয়ালা হাজার মানুষ তৈরি হয়ে যায়। দেখছেননি হাটহাজারীর হুজুরের বিরুদ্ধে খালি একটু কলম ধরছে গজবের মোবাইলের পৃষ্ঠায়, পরিণাম ফল কেমন হয়ে গেল? কথা বলেন না কেন? অথচ হাটহাজারীর হুজুরের দুনিয়াতেই নাই, থাকলে না একটা ভরসা থাকতো হুজুরে কষ্ট পাবে, দুনিয়াতে নাই, এরপর বিরোধিতা করিয়া রক্ষা পেল না, জেলখানার মেহমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই সম্মান কে দিছেন? আর মোহাব্বতে বলেন কে দিছেন? আমার আল্লাহ। ওই আল্লাহ কি আপনার পক্ষে নাই? নাই?
না থাকলে আল্লাহর দেওয়া পানি পান করেন কোন লজ্জায়? আল্লাহর দেওয়া বাতাস যদি বন্ধ হয়ে যায় আপনি 1 সেকেন্ড বাঁচতে পারবেন না। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করতেছেন। আল্লাহ একবারও রাগ করিয়া আপনার থেকে আল্লাহর নিয়ামতকে ছিনাইয়া বন্ধ করে দেন নাই, বরং আল্লাহ আপনাদেরকে মুহাব্বত করে ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ যারা গুনাহ করিয়া আমার মাওলার থেকে দূরে সরে গেছো, তাড়াতাড়ি ফিরিয়া আয়, আমার রহমতের দরজাটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। দুনিয়া যত বড় তার থেকে আমার মাওলার রহমত বড়। এরে আল্লাহর গোলাম, আল্লাহর মুহাব্বত আর মায়ার নজরের সামনে আসো। রহমতের চাদরের মধ্যে যদি ঢুকতে চাও, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে পিছনের গুনাহ থেকে মাপ চাও। তোমার মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা দিতে দেরি করবেন না। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর ডাক দেওয়ার দায়িত্ব পূরণ করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে জাবাল আবু কুবাইসের উপরে উঠলেন, আর আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম সারা দুনিয়ার মানুষকে, দুনিয়াবাসীকে হজের এলান করো, আসো বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এবার জিয়ারতে আসো। ইব্রাহিম নবী বলেন, হে মালিক, আমি এখানে বসে জাবালে আবু কুবাইসে আওয়াজ দিব, কে শুনবে? আল্লাহ বলে, ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব, আর আমি বান্দা দুনিয়াওয়ালাদের কাছে আওয়াজটা পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কেমন নবী পাইলাম, দিন আর দিন বয়ান, এই গরমের ভিতরে ঠেসে বসে আছে। হায় হায়, বয়ান আর বয়ান, রাতে বয়ান, দিনে বয়ান, মোবাইলে বয়ান, এরপরেও তো ফজরের সময় মসজিদ খালি, জুমার নামাজে মসজিদ খালি, বাড়াও বাড়াও বাড়াও, লোকের সমাগম হয় না, জায়গায় হয় না, রাস্তা ব্লক। কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই, কই গেল, কোথায়, খবর নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে, ফজরের নামাজে বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে, মসজিদে গিয়া নামাজ আদায় করবে, কিন্তু মাঝে মাঝে এসে কয়, হুজুর বাড়িওয়ালা গেট খোলার চাবি দেয় না, বাড়িওয়ালা গেট খোলার চাবি দেয় না। কেমন দামি বাড়িওয়ালা, এরে করোনায় ধরবো না কারে ধরবো? হ্যাঁ, এরে মাস্ক পরলেও এরে ধরবেই, কারণ মাস্কে তো হায়াত দেয় না, হায়াত দেনেওয়ালাকে। মাস্ক তোমার জীবন নিবে না, জীবনটা নিয়ে মৃত্যু দিবেন কে? খাকো বাদো আবো আতিশ বান্দা, বামানে তু মুর্দা বাক জিন্দা। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এখন তো বয়ান আমাদের থেকে আপনারা তো কম জানেন না। অপরাধ করে ধরা খাইলে বাঙালি কয় না জেনে করেছি, মাস্তানি করার টাইম পাইলে কয় আমরা কি কম জানি। মাস্তানি করার সুযোগ পাইলেই বলে হুজুরেরা কি জানে, আমরা কি কম জানি। ধরা খাইলে কয় আমরা না জেনে করেছি। এর নাম বাঙালি। ভাইয়েরা আমার, এই রবিউল আউয়াল থেকে আমরা কি শিক্ষা নিব? নবীর আগমনে রাস্তায় নেমে মিছিল দিব, নামাজ পড়বো না, পর্দা করবো না, এটা নবীর আশেকের পরিচয় না। বান্দা তুমি মিছিল দাও না দাও সেটা তোমার ভিন্ন কথা। এই রবিউল আউয়াল তোমাকে বার্তা বহন করে গেল। যারা এখনো নবীর সুন্নতের মালা গলায় লাগাতে পারো নাই, তাড়াতাড়ি সুন্নতের মালা গলায় লাগায় নবীর সুন্নতের খাতায় নাম লেখায় দাও।
আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতরে মোহাব্বত করলো তারা আমি নবীকেই মোহাব্বত করলো, আর যারা আমি নবীকে মোহাব্বত করলো তারা আমার সাথেই জান্নাতে যাবে। কার সাথে? কথা বলেন না কেন? নবীর সাথে জান্নাতে যেতে মনে চায়? কেউ মনে চায়? তাহলে জুমা বাদ দেওয়া যাবে? 5 ওয়াক্ত পড়েন আর না পড়েন, অন্তত জুমাটা পড়িয়েন। কি বলে? তো বলতে পারবেন, হুজুর জুমা তো আর জীবনেও বাদ দিনে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, তারা টাটকা বেনামাজি। সন্দেহ আছে নাকি? আর নবীজি বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ইতর মার্কা চোর নামাজ চোর, এলো বড় চোর। নামাজ কয় ওয়াক্ত পড়বেন সপ্তাহে? খবর নাই। সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ নাকি? কত ওয়াক্ত? দৈনন্দিন কত? 10। 5 ওয়াক্ত নাকি? ফজরে কত রাকাত? কথা কোন? ফজরে কত রাকাত? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। 2-1টা বাদ দিলে কোনো সমস্যা? কথা হয় না। সুন্নাত লাগবে না? হ্যাঁ, ফরজও। জোহরের নামাজ কত রাকাত? প্রথম 4 রাকাত। না পড়লে সমস্যা? সবই কিন্তু আপনারা ফতোয়া দিতেছেন। এরপরে 4 রাকাত ফরজ পড়া লাগবে। পরে কত রাকাত? সুন্নাত না ফরজ? পড়া লাগবে। না পড়লে সমস্যা আছে। আসরের নামাজ কত রাকাত? 4 রাকাত। যেটা না পড়লেই নয় এরকম নামাজ। আসরে কত রাকাত? মাগরিবে কত রাকাত? 5 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এশার নামাজ কত রাকাত? 9 রাকাত। 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এরপরে 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির। কথা মনে থাকবে? 1 রাকাত নামের কোনো বিতির নাই। এটা চালাকি আর ধর্মহীন মূর্খতার পরিচয়। বিতির কত রাকাত? বিতির কত রাকাত? বিতির কত রাকাত? 1 রাকাত। কোন বলতে বিতির নাই। যারা বলে তারা বুঝে না। যারা বলে তারা, আমরা বুঝানোর জন্য কিলাকিলিও চাই না। তোমার কবরে তুমি, আমার কবরে আমি। তুমি বুঝলে বুঝো, না বুঝলে তরমুজ নিয়ে ঘুমাও। হেদায়েতের মালিক কে? আরো আস্তে করে বলেন। তাহলে নামাজ কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, নামাজ কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে ফরজ হলো কত রাকাত? 17 রাকাত। সুন্নাত কত? 12 রাকাত। এই নামাজ পড়তেই হবে। জুমার দিন কয় রাকাত? এই জুমায় যারা আসেন ওদিন কয় রাকাত পড়বেন? কমপক্ষে 10 রাকাত পড়তেই। ইমাম সাহেবের ফরজ নামাজের কয় রাকাত? আগে 4, পরেও 4। কে জানি কয় লাগে না। নবী যদি কয় তোরেও আমার লাগে না, তুই যদি কয় আমার সুন্নাত লাগে না, নবী বলবে তোর মতো উম্মত লাগে না। তুমি বলবা সুন্নাত লাগে না, নবী বলবেন উম্মত লাগে না। এই সুন্নাত লাগে না এরকম সুন্নি আসেনি? সুন্নি দাবি করে সুন্নাত লাগে না, নবী বলবে তোর মতো উম্মত আমার লাগে না। পড়লে গুনাহ হবে? পড়লে গুনাহ হবে না সওয়াব? সওয়াবের দরকার নাই। থাকলে কেন বলবেন লাগে না? থাকলে কেন বলবেন লাগে না? সওয়াবের দরকার। অতএব 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো সমস্যা? সবার নাই।
শুধু আমগো হুজুর গো আছে, যারা হুজুর না তাদের নাই? তাদেরও আছে। ও ইমাম সাহেবের সমস্যা, মুয়াজ্জিনের সমস্যা, কমিটির আল্লাহর বান্দাদের সমস্যা হবে না? বলেন না কেন? হবে। টের পাইব কোন দিন? হায় হায় হায়, নগদ যদি টের পাইতো তো নামাজ ঠিকই পড়তো। নগদ টের পায় না, আর আল্লাহ এটা পাওয়াইতেও দেয় না। আল্লাহ কি চায়? তওবা কর, মুহূর্তে তওবা করবি, সব গুনাহ মাফ করে দিবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। নবীজি বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। নবীজির রুহানি ফয়েজ ও বারাকাত তুমি দুনিয়ার মধ্যেই পাওয়া শুরু হয়ে যাবে। কবরে যখন তোমাকে আমাকে ফেলে আসবে, তখন আপন কিন্তু কবরে কেউ থাকবে না। এখন তোমার আমার বিপদে পড়লে আব্বা পাগল হয়ে খবর নেয়, মোবাইল করে কই, মা টেলিফোন করে, বাবা কখন খানা খাইছো, কখন ঘুমাইছো, গোসলটা করছো নি। মা বাবায় টেলিফোন করে, শরীরের কি অবস্থা বল, ঘরের কি হালাত। কিন্তু কবরে যাওয়ার পরে আমার আপন কেউ থাকবে না। কই আমার ছেলে, কই আমার মেয়ে, কই আমার স্ত্রী। মসজিদের খাটি আমার ঘরের সামনে চলে যাবে, তিনটা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানায় যখন কবরে রাখা হবে। কপাল এতই খারাপ রে ঢাকার মানুষ, জায়গা নাই এমন জায়গায় কবর দিলা, এক সপ্তাহ এক মাস পরে আবার ওই জায়গায় হাড্ডি ফালায়া আর একজনের দাফন করে। হায় হায়, দেখছেন নি কপাল কত খারাপ। যেই জায়গায় লাশটা আমার দাফন করলো ওই জায়গাটাও আমার না, ভাড়া নিছে কয়েকদিনের জন্য, 1 মাস 2 মাস পরে ওখানের হাড্ডি ফালায়া আবার আর একটা লাশ দাফন করে। আজিমপুরের হালাত। ঢাকার শহরে মানুষ মাটি দেওয়ার জায়গা নাই, একই কবরে একের পরে এক, একের পরে এক, খালি ভাড়া খায়, ভাড়া খায়, কবরে ভাড়া দিয়া কবরের জায়গা ভাড়া দেয়। এতদিনের জন্য তোমার কাছে দিয়ে দিলাম, টাকা দাও। টাকা নেওয়া শেষ, কয়েকদিন পর আবার শুনি ওই 2-1 দিন, 1 সপ্তাহ পরে আবার ওখানে সব ফালায় আর একজন ওখানে ঢুকায়। এবার বুঝেন যে বাঙালি কি পরিমাণ দুর্নীতিতে চেম্পিয়ন। লাশ লইয়াও বাটপারি, চিন্তা করছে। হায় 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 হায়, আপনার আমার কি হালাত। ওই অন্ধকার কবরে আল্লাহর নবী বলেন কেউ নাই, কিন্তু 4 বন্ধু তোমার কবরে গিয়া তোমার উপকার করবে। 4 বন্ধু যদি দুনিয়ার থেকে বন্ধু বানায় নিতে পারো। قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। কবরে যখন দাফন করে সবাই চলে যাবে, ওই কবরের মধ্যে 4 জন বন্ধু হবে মাইয়েতের সহযোগিতার জন্য। মাথার কিনারায় ফেরেশতা যখন যাবে বলবে আসবা না। কে বলে? আমি কোরআন, আমি হলাম এই মাইয়েতের বন্ধু কোরআন। ফেরেশতারা ঘুরিয়া ডানে যাবে, আসবা না। কে বলে? নামাজ। ফেরেশতা ঘুরে বাম কিনারায় যাবে, নিষেধ করবে। কে? তুমি নিষেধ করেছো। বলে রোজা। পায়ের কিনারায় যখন যাবে বলবে আসবা না। কে বলে? আমি যাবতীয় নেক আমল, টুপির আমল, মেসওয়াকের আমল, সুন্নতের পাগড়ির আমল, এর দস্তারখানের আমল কতক্ষণ তোমরা সহযোগিতা করবা? বলে জান্নাতের মেহমান খানায় পৌঁছায়া দেয়া পর্যন্ত। আজ
কোরআনের তেলাওয়াত জানে না মুসলমান, নামাজ পড়ে কি দিয়ে আল্লাহই জানে। আল্লাহ নামাজিরে যে বলছে ওয়াইল নামক জাহান্নাম, এমনেই বলে না। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে জানে না, কি এর নামাজ পড়ে বলেন তো? যে কোরআন শরীফই পড়তে পারে না, সে কিসের নামাজ পড়ে? আরে বাপরে বাপ, তার নামাজের অ্যাকশন কি পরিমাণ! বাংলাদেশের বিমানের থেকেও গতি অনেক। আরে বাপরে বাপ, আমরা কোরআন পড়নেওয়ালা 4 রাকাত নামাজের সালাম ফিরাইতে না ফিরাইতে মহাপণ্ডিতের 10 রাকাত সাইজ হয়ে গেছে। কোরআন শরীফ পড়তে পারে না, 10 রাকাত টাইট, পুরা 10 রাকাত পইরা অপেক্ষায় আছে হুজুরে, এখনো সালাম ফিরায় না, কখন দুরুদ পড়বে আর জেলাপি দিবি। এই হলো আপনার আমার নামাজ। এই নামাজে আপনাকে গুনাহ থেকে ফিরাবে কশিন কালে হলো। এখন এইভাবে নামাজ যদি আপনি বিশুদ্ধভাবে পড়তে চান, যতই মাস্তানি আর বাহাদুরি আর চালাকি করেন, কোনো না কোনো একজন আল্লাহওয়ালার সংস্রবে যেতেই হবে। কোনো বাহাদুরিতে কাজ হবে না ভাগরিওয়ালা ভাই, কোনো বাহাদুরিতে কাজ হবে না টাইটেলওয়ালা ভাই। বহু টাইটেলওয়ালা দেখছি বয়ানে উঠা খাজা মঈনুদ্দিন রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়। তোমার ভাগরির ভ্যালু কি? তোমার টাইটেলের ভ্যালু কি? যে জবানকে কন্ট্রোল করতে পারে না, তার দ্বারা উম্মতের কি উপকার হবে? ফিতনা ছড়াবে আর কিছুই হবে না, ফিতনা ছড়াবে আর কিছুই হবে না। ডাক্তার জাকির নায়কের পক্ষের মুসলমানেরা আজকে ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে কথা বলে, কয় কেন? বলে মাথা খারাপ। কয় কেন? বলে এতদিন বলতো মাযহাব দরকার নাই, এখন বলে মাযহাব হলো উম্মতের জন্য রহমত। মাথা খারাপ হয়ে গেছে জাকির নায়কের। মাথা খারাপ কেন? আগে মাযহাবের বিরোধিতা করত, আর এখন নাকি ডাক্তার সাহেব বলেন মাযহাব মানতে হবে, মানা দরকার, এটা উম্মতের রহমত। এই লেকচার শুনে এখন ভক্তরা কয় তার মাথা পাগল, তার মাথা খারাপ। কার মাথা ঠিক কারটা ব্যাঠিক কেমনে বুঝি? এই হলো আমাদের মুহাব্বতের হালাত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আরো মুহাব্বত করে বলেন কি পণ্ডিতি! বলে আমরা কোরআন হাদিস দিয়ে দিন চলবো, ইসলাম চলবে, আমল চলবে। পীরের কাছে যাব কেন? আলেম ওলামাদের কাছে যাব কেন? এই কথা বলার যদি সবাই স্লোগান দেয়, তো জমিন থেকে দিন বিদায় নিতে আর সময় লাগবে না। ইসলাম, কোরআন, এই মাথায় টুপি, এই দাড়ি, এই সব কিছু অবদান ওলামায়ে আহলে হকের। অতএব এই রবিউল আউয়ালে আমরা এখনো সুযোগ আছে তওবা করে আল্লাহ রসুলের সুন্নতের আদর্শকে গ্রহণ করি। প্রত্যেকটা পদক্ষেপে রসুলের সুন্নত। খানা খাইতে বসবেন কি করে, হাতটা ধুইবেন কি করে, লোকমা দিবেন কিভাবে, সব নবী শিখায় দিয়েছে। আর এগুলো উলামায়ে কেরামদের থেকে দেখে দেখে শিখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পোশাকের গুরুত্ব নাই। দুনিয়ার ময়লা পোশাক নিয়ে মসজিদে আসে, আর দামি পোশাক নিয়ে বেয়াই বাড়ি যায়, বিয়ার অনুষ্ঠানে যায়। আছে না নাই? এই হলো আমাদের আল্লাহর ঘরে যাওয়ার মুহাব্বতের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আপনারা এতক্ষণ ফতোয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়তে হবে, 1 ওয়াক্ত নামাজ ছাড়লেও সমস্যা আছে। কিন্তু যারা পড়েন না তারা কি জবাব দিবেন কবরে গিয়া? যারা বললেন সমস্যা আছে কিন্তু পড়েন না, কি জবাব দিবেন কবরে? আপনি আরো কিছুদিন সময় পাবেন, হায়াতের গ্যারান্টি আছে? এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল, আপনার আর গ্যারান্টি কি?
রাত্রের যখন বালিশে মাথা লাগায়া বাতি নিবায় ঘুমে যান, একটু চিন্তা করিয়েন যে ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, আমার কি উপায় হয়? ও যুবক, চরিত্রের গ্যারান্টি কোথায় তোমার? নোয়াখালীর আম্মা জানেরে নিয়ে তুমি স্লোগান দাও, চিল্লাও। নবীর ছবি ব্যঙ্গ করেছে, ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দাও। কিন্তু তোমার মাথার চুল কেন ফ্রান্সের কাঠিন করা? তোমার পোশাকটা কেন ফ্রান্সি কায়দায়? তোমার নবীর সুন্নতের চুল কেন নাই? পোশাকটা কেন নাই? তোমার বিরুদ্ধে আন্দোলন কে করবে? তোমার এই বয়সে কত মেয়ের চরিত্রের উপরে হামলা করেছো? মোবাইলের মাধ্যমে তুমি কি পরিমাণ অপরাধ করেছো? তোমার বিচারের জন্য কে ফাঁসির দাবি জানাবে? তুমি আর একজনের পেছনে পড়িও না, নিজের ফিকির করো। তোমার কবরের ডাক আসলে জবাব কিন্তু তোমাকেই দিতে হবে। যদি জবাব দিতে পারো আলহামদুলিল্লাহ, জবাব যদি দিতে না পারো কবর হবে তোমার জন্য ভয়ঙ্কর অবস্থা। চরমনার জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এরে নবীর আশিক, কবরে যাওয়ার পরে যদি আল্লাহ মাফ করে দেয় আর তোমরা যদি আমার কবরের উপরে জুতা নিক্ষেপ করো, কোনো আফসোস নাই। আর আল্লাহ যদি আমাকে কবরে ক্ষমা না করেন, তোমরা যদি আতর মারো, কবরের উপরে ফুলের মালা দাও, এতে আমার লাভ হবে না। অতএব সাবধান।